হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 3D ফোল্ডার অ্যানিমেশন। তো এই ধরনের 3D ফোল্ডার অ্যানিমেশন গুলো কিভাবে খুব সহজে এডোবি আফটার ইফেক্ট এর মাধ্যমে অ্যানিমেশন করতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা এডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেব, তারপর একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব। ওকে, এরপর আমরা প্রথমেই একটি আইকন ডিজাইন করে নেব, একটি ফোল্ডার আইকন ডিজাইন করে নেব। এর জন্য আমরা নিয়ে নেব রেক্টাঙ্গেল টুল। এখানে যদি আমরা ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে আমাদের রাউন্ড রেক্টাঙ্গেল টুলস, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিম্পলি এখানে একটি ড্র করে নেব। ওকে, এটা অ্যাঙ্কার পয়েন্টটি সেন্টার করব কন্ট্রোল অল্টা হোম প্রেস করে। ওকে, আমরা যদি এই রেক্টাঙ্গেল টুলস এর এই কর্নার গুলো আর একটু রাউন্ড করতে চাই তাহলে ল্যাটটিকে সিলেক্ট রেখে এখানে সার্চ করব রাউন্ড। এখানে 20 করে আছে, আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তারপর এখানে আমরা আরেকটি শেপ ক্রিয়েট করে নেব। এই ল্যাটটিকে সিলেক্ট করে অ্যারো আইকনে ক্লিক করলে এখানে কন্টেন্টস এখানে সিলেক্ট করে আমরা রাউন্ড রেক্টাঙ্গেল টুলটাকে ক্লিক করে এখানে আরেকটি শেপ ক্রিয়েট করে নেব, ঠিক এরকম। ওকে, তাহলে আমাদের দুটো শেপেই একটি লেয়ারের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, কোনো ঝামেলা করবে না। ওকে, তারপর এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। এটাকে ডুপ্লিকেট করার পর আমরা প্রথম লেয়ারে এরো এখানে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের রেক্টাঙ্গেল টুল এটাকে ডিলিট করে দেব। ওকে, তারপর এই লেয়ার গুলোকে সিলেক্ট করে 3D লেয়ার আইকনটি অন করে দেব। 3D লেয়ার গুলোকে অন করে দেওয়ার পর আমরা এটা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য এই লেয়ার গুলোর অ্যাঙ্কার পয়েন্টটি আমরা নিচে করে দেব। পেন বিহাইন্ড টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিম্পলি এটাকে টেনে নিচে দিয়ে দেব। ওকে, আমরা প্রথম লেয়ারটিকে সিলেক্ট করে প্রেস করব আর প্রেস করার পর আমরা এক্স রোটেশন এই মানটাকে বাড়িয়ে দেব। ওকে, তো আমরা 0.0 সেকেন্ডের টাইম ইন্ডিকেটরটি রাখার পর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করব। তারপর চলে যাব 2 সেকেন্ড, যাওয়ার পর এটার মান রাখবো 40। ওকে, ঠিক একইভাবে দ্বিতীয় লেয়ারটিকে সিলেক্ট করে প্রেস করব আর প্রেস করার পর 0.0 সেকেন্ডে আমরা একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। তারপর চলে যাব 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে যাওয়ার পর এটার অ্যামাউন্টটা একটু মাইনাসের দিকে করে দেবো। ওকে, লেয়ারগুলোকে সিলেক্ট করে প্রেস করব ইউ, তারপর কি ফ্রেম গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রেস করব F9 ফর ইজিএস হয়ে যাবে। ইজিএস হয়ে যাওয়ার পর আমরা যে কোনো এক পাশের কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে গ্রাফ এডিটরে যাব। যাওয়ার পর এটাকে ঠিক এভাবে গ্রাফ করে দেব। ওকে, তো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। আমরা লেয়ার গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলোকে আমরা প্রি কম্পোজ করে দেব। এর জন্য লেয়ার গুলোকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রি কম্পোজ, এই প্রি কম্পোজ লেয়ারটির নাম দিয়ে দেব আমরা ফোল্ডার। ওকে, এরপর আমরা এই কম্পোজ লেয়ারটিতে ডবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা তিনটি ইমেজ নিয়েছি। ইমেজ গুলোকে টাইমলাইনে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজের সাইজ গুলো অনেকটাই বড় আছে, এগুলোকে আমরা ছোট করে নেব। এর জন্য লেয়ার গুলোকে সিলেক্ট রেখে প্রেস করব এস ফর স্কেল। এখান থেকে স্কেলের সাইজটা আমরা রাখবো 20 বা 21। রাখার পর এটাকে সেন্টার করে নেব। ওকে, তারপর এই ইমেজের লেয়ার গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলোকে মিডিলে রাখবো। মিডিলে রাখার পর এইগুলোকে অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার আগে 3D আইকন গুলো অন করে নেব। অন করে নেওয়ার পর এগুলোকে আমরা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য লেয়ার গুলোকে সিলেক্ট করে পি প্রেস করব ফর পজিশন প্রপার্টির অপশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এগুলোকে আমরা 0.0 সেকেন্ডে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে যাওয়ার পর এর পজিশনটি উপরের দিকে করে দেব, ঠিক এরকম ভাবে। তারপর লেয়ার গুলোকে সিলেক্ট করে শিফট প্রেস করে আর প্রেস করব, পুরো রোটেশন অপশনটি ওপেন হবে। চলে আসবে 0.0 সেকেন্ডে। এখানে একটি জেড রোটেশন একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 2 সেকেন্ডে। 2 সেকেন্ড যাওয়ার পর এখানে এগুলোকে রোটেট করে দেব। এভাবে রাখতেছি আমি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে রোটেট করে নেবেন। তারপর আমরা এগুলোকে ম্যানুয়ালি কাস্টমাইজ করে নেব। আমরা একটা করে ইমেজ লেয়ারকে সিলেক্ট করে এগুলোর পজিশন গুলো ঠিক করে দেব। তো ওকে, আমি এগুলোকে ঠিক এভাবে রাখবো। ওপেন ফোল্ডারটি ওপেন হওয়ার পর আমার ইমেজগুলো ঠিক এভাবে ভিজিবল হবে। 3 নম্বর ইমেজটিকে আমি উপরে রাখতেছি, ফার্স্টে রাখতেছি। ওকে, তারপর লেয়ারগুলোকে সিলেক্ট করে প্রেস করব।
আমরা জানি ইউপিএস করলে আমাদের কিফ্রেম গুলো ভিজিবল এবং আনভিজিবল হয়। তো আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করে ইউপিএস করব, ভিজিবল করে নেওয়ার পর প্রেস করব F9, তারপর যে কোনো এক পাশের কিফ্রেম গুলোকে সিলেক্ট করে গ্রাফ এডিটর ক্লিক করব, ক্লিক করার পর কিফ্রেম গুলো একটি গ্রাফ করে দেব। ওকে, তাহলে আমাদের ফোল্ডার গুলো ঠিক এভাবে ভিজিবল হবে। এখন আমরা আবার চলে যাব আমাদের প্রথম কম্পোজিশন লেয়ারে। তাহলে যদি এখন আমরা ক্লিক করি, আমাদের ফোল্ডারটি ওপেন হওয়ার পর আমাদের ইমেজগুলো এইভাবে ভিজিবল হবে। এরপর এখানে আমরা একটি মাউস কার্সর ডিজাইন করে নেব। এর জন্য আমরা গ্রিড অপশনটিতে একটি ক্লিক করে এখান থেকে আমরা গ্রিডটিকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা একটি কার্সর ডিজাইন করে নেব পেন টুল সিলেক্ট করে। ওকে, আমাদের কাজ শেষ হওয়ার পর আবার আমরা গ্রিডটিকে অফ করে দেব। অ্যাঙ্কার পয়েন্টটিকে সেন্টার করার জন্য অল্ট্রা কন্ট্রোল হোম প্রেস করব, তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্টটি সেন্টার হয়ে যাবে। যাওয়ার পর আমরা কার্সরের লেয়ারটিকে সিলেক্ট করে এস প্রেস করব, এর সাইজটাকে একটু বাড়িয়ে দেব এতটুকু। ওকে, এটাকে আমরা রোটেট করে নেব। এর জন্য রোটেট টুলটাকে সিলেক্ট করে সিম্পলি এটাকে এভাবে রোটেট করে নেব। নেওয়ার পর এটাকে আমরা এই পজিশনে রেখে এখানে একটি পজিশনের কি ফ্রেম রেকর্ড করব। এর জন্য লেয়ারটিকে সিলেক্ট করে পি প্রেস করব, করার পর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 2 সেকেন্ডে, এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। আবার চলে আসবো ফার্স্ট কি ফ্রেমে, আসার পর এর পজিশন রাখবো আমরা নিচের দিকে। এখানে আমি চাচ্ছি যে এই কার্সরটি এখানে গিয়ে একটি ক্লিক করবে, তারপর এই ফোল্ডারটি ওপেন হবে। ওকে, তারপর আমরা এই কিফ্রেমগুলোকে সিলেক্ট করে প্রেস করবো F9। তো আমি চাচ্ছি যে আমাদের এই কার্সরটি ফ্লাই করে যাবে। এখানে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাব পেন টুলে গিয়ে যদি আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে একটি ক্লিক করি, তাহলে এখানে একটি হ্যান্ডেল বের হবে। এই হ্যান্ডেলটাকে ধরে যদি আমরা এটাকে ঠিক এইভাবে কার্ভ করে দেই, তারপর যদি দেখি, ওকে, কার্ভ করে দেওয়ার পর দেখেন একটি স্মুথলি যাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে যাওয়ার পর সে একটা ক্লিক করবে, ক্লিক করার পর আমাদের ফোল্ডারটি ওপেন হবে। ওকে, এর জন্য 2 সেকেন্ডে যাওয়ার পর আমরা লেয়ারটিকে সিলেক্ট করে অ্যাশ প্রেস করব, স্কেল, এখানে একটি কে ফ্রেম রেকর্ড করে নেব। তারপর কন্ট্রোল প্রেস করে এরো বাটনে দুবার ক্লিক করলে আমাদের 2 ফ্রেম সামনে চলে যাবে টাইম ইন্ডিকেটরটি। তারপর আমরা চেন আইকনটিকে অফ করে দেব, দেওয়ার পর যে কোনো একটা সাইজকে কমিয়ে দেবো। আর ঠিক এরকম ভাবে এটা সাইজ রাখবো আমরা 160। তারপর আবার 2 ফ্রেম সামনে যাব, যাওয়ার পর আমাদের ফার্স্টের কি ফ্রেমটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, তাহলে এটা একটি ক্লিক ভাইব দেবে। কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে F9 প্রেস করে দেবো। এরপর আমরা চলে যাব আমাদের কম্পোজিশন লেয়ারটিতে। এখানে আসার পর আমরা লেয়ার গুলোকে সিলেক্ট করে ইউ প্রেস করবো, কি ফ্রেম গুলোকে ভিজিবল করে এই কি ফ্রেম গুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। তারপর আমাদের ফার্স্টের কম্পোজিশন লেয়ারে চলে যাব, সেখানে ক্লিক করার পর ওপেন হবে। কম্পোজিশন লেয়ারটিকে সিলেক্ট রেখে অ্যাশ প্রেস করব, করার পর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করব। তারপর টাইম ইন্ডিকেটরটি রাখবো 2.50 সেকেন্ডে। 50 সেকেন্ডে রাখার পর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর আবার চলে আসবো ফার্স্ট কি ফ্রেমে, এখানে স্কেলের সাইজ করে দেবো 0। ওকে, সিলেক্ট করে F9 প্রেস করব, প্রেস করার পর কি ফ্রেম গুলোকে ইজিএস করে দেবো। তারপর একটা কি ফ্রেমকে সিলেক্ট করে একটু গ্রাফ করে দেবো। ওকে, পর আমরা আবার চলে যাব আমাদের মাউস কার্সর লেয়ারটিতে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে স্কেল অপশনটি ওপেন আছে, আমরা শিফট প্রেস করে পি প্রেস করব পজিশন। তো এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 3 সেকেন্ডে, এটার পজিশনটি উপর করে দেবো। ওকে, তো এখানে যাওয়ার পর সে আরেকটি ক্লিক করবে। এর জন্য আমরা স্কেলের যে কি ফ্রেম গুলো নিয়েছিলাম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে একটি ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর এখান থেকে ফাইলটি ওপেন হবে এবং আমাদের ইমেজ গুলো শো করবে। তো আমরা চলে যাব আমাদের কম্পোজ লেয়ারে, যাওয়ার পর আমরা এগুলোকে এখানে রাখবো। এরপর যখন এগুলো ভিজিবল হবে, ঠিক এখানে ক্লিক করার সাথে সাথে এই কার্সরটি চলে যাবে। ক্লিক করার পর আমরা 5 কি ফ্রেম সামনে নেব। 5 কি ফ্রেম সামনে নেওয়ার পর এই কার্সরটি মুভ করে চলে যাবে। তো এখানে একটি ডিলি কি ফ্রেম রেকর্ড করে নেব পজিশনে। তারপর আবার চলে যাব 3 সেকেন্ডে, তারপর এটার পজিশনটা চেঞ্জ করে দেবো। ওকে, আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট। এখন যদি আমরা ফাইনাল রেজাল্ট দেখি,
তো গাইজ আজকের টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।